তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই ঠান্ডা পানি খাচ্ছেন। এতে সাময়িক স্বস্তি মিললেও গলায় ব্যথা, টনসিল ও হজমে সমস্যা হতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি না খাবার পরামর্শ তাদের। বৈশাখের তীব্র গরমে গলা শুকিয়ে আসছে মানুষের, বিশেষ করে যারা সরাসরি রোদে কাজ করেন তাদের পানির তেষ্টা পায় বেশি। তখন অনেকে সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করেন। এই সময়ে শরবতের চাহিদা বেড়ে যায়। রাস্তায় রাস্তায় বরফের সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে তৈরি হচ্ছে ঠান্ডা শরবত। আবার বরফের টুকরো মেশিনে গুঁড়ো করে তাতে বাহারি রঙের মিষ্টি সিরাপ দিয়ে তৈরি হচ্ছে ঠান্ডাই। গরমে গলা ভেজাতে এর চাহিদাও নেহাত কম না। আইসগুলা লোকে বেশি খায়, ঠান্ডা পানিটা বেশি চলে, মানে আইস দিয়ে ঠান্ডা করে পরে যে বিক্রি করতে হয় আর কি। এমনি নর্মাল পানিটা খুব কম চলে। তবে যতই তেষ্টা পাক, ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি কখনোই খাওয়া উচিত নয় বলে জানান চিকিৎসকরা। ঠান্ডা পানি যদি আমি অনেক বেশি একসাথে খাই তাহলে যেটা হয়, গলার মধ্যে ঢেলে দিলে কিছুক্ষণ পরে বা 1-2 দিন পরেই দেখা যায় যে একটু গলা ব্যথা বা গলাতে প্রদাহ শুরু হয়। এটাও কিন্তু এক ধরনের ভাইরাস এবং এই টেম্পারেচার জন্য হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে যদি বেশি ঠান্ডার সংস্পর্শে আসে গলাতে, তাহলে কিন্তু হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে এবং দেখা যায় যে অনেকের ক্ষতি হতে পারে। তীব্র গরম থেকে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে স্বাভাবিক পানি পান করার পরামর্শ দেন তিনি। মাথায় রাখতে হবে যে আমি যে কোনো পানি পান করার সময় এর যে এটিকেট সেটা কিন্তু মেনে চলবো। একসাথে অনেক বেশি পানি ঢকঢক করে গলায় ঢেলে দেয়া অথবা গরম বা ঠান্ডা পানি যেখানে তাপমাত্রার খুব বেশি থাকে সেগুলি নেয়া, এইগুলি কিন্তু করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যে আমাদের বডির যে টেম্পারেচার সেটা এবং আমাদের যে বডির যে একটা ফিজিওলজি তার সাথে যেন কোনো সংঘর্ষ না হয়। গরমে যে কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।